আসসালামু আলাইকুম। আমি আঞ্জুমান এসেছি কুকিং আর্ট বাই আঞ্জুমান পেজ থেকে। আজকে দেখাবো মিনি মিনি চিকেন বান। খুবই সুস্বাদু এই বানটি, দেখেন দেখতেই কত সুন্দর লাগছে। মেয়োনিজ দিয়ে এবং সস দিয়ে খেতে আরও দুর্দান্ত লেগেছে। প্রথমেই আমি ইস্টটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দেব সুগার দিয়ে। আজকে দুধ শেষ হয়ে গেছে, ওয়ার্ম কিছু পানি দিয়ে দিয়েছি হাফ কাপ মতো, দিয়ে এটাকে অ্যাক্টিভেট করার জন্য 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ, নুন, একটা ডিম, খানিকটা তেল। এবার আমি ধাপে ধাপে 3 থেকে 3.5 কাপ ময়দা দিয়ে দিব এবং এই স্প্যাচুলাটা দিয়ে প্রথমে একটু মেখে নেব, পরে আমি এটাকে হাত দিয়ে মথে নিব। এই ডো করাটা একটু টাফ, কিন্তু এত বেশিও টাফ না যে কেউ করতে পারবে না। এটা খুবই সহজ একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি ডোটা করে নিয়েছি, এবার রেস্টিংয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্যে। 15 মিনিট পরে এটা ডোটা ফুলে উঠেছিল, তারপর এটা থেকে আমি কিছুটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এসেছি ছোট ছোট বল করার জন্য। আমার কাছে স্টিলের একটা গ্লাস ছিল, সেইটা দিয়ে আমি রাউন্ড করে কেটে নিয়েছি। ভেতরে চিকেনের পুরটা ভরাই দিলাম, দিয়ে ছোট ছোট করে বল করে নিচ্ছি। বল কয়েকটা দেখিয়ে দিচ্ছি, দেখানো নিয়ম অনুসারে করতে হবে, তাহলে রাউন্ডটা সুন্দর হয়। এভাবে করে আমি এটাকে রেস্টিংয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্যে, যাতে করে এটা অনেকটা ফুলে ওঠে। এটা যতটা রেইজ হবে তত সফট হবে বানটা, তত খেতে ভালো লাগবে। আমার 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি এটার উপর দিয়ে। এরপরে দিয়ে দিব সাদা তিল। আমার সাথে আমার ছোট্ট পাখিও আছে, ও দিয়ে দিচ্ছে কিছুটা সাদা তিল, আমিও দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 20 মিনিটের জন্যে বেকড করতে দিয়েছিলাম। বেকড হয়ে গেছে। আমার ঘিয়ের গন্ধটা খুবই ভালো লাগে, আমি বাটারের থেকে ঘিটাকেই বেশি প্রেফার করি, তাই ঘি দিয়ে ব্রাশ করে এটাকে আমি সফট হওয়ার জন্য রেখে দিলাম। হয়ে গেছে আমার মিনি চিকেন বান। আমার ছোট্ট পাখিটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে, ভেঙে দেখাচ্ছে এটা কেমন হয়েছে। খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন বিকেলে নাস্তার জন্য। বাচ্চারা অনেক অ্যাট্রাকটিভ ফিল করে এই টাইপের নাস্তা দিলে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।